জয় হোক, ধন্য হোক, পূর্ণ হোক তোমার সংসার, অপার হোক। হে গুরুদেব, গুরুদেব, হে গুরুদেব। আচ্ছা ঠিক আছে, আমরা আসি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, আসি। ভালো থাকবেন। দাদু কেমন আছেন? ভালোই আছি মোটামুটি। ভালো আছেন? ভালো নাই ওটা। ভালো নেই? এটাই কি আপনার বাড়ি? হ্যাঁ, এটাই কি আপনার বাড়ি? হ্যাঁ। এটাই আপনার বাড়ি? আপনার নাম কি? নাম ভবেশ মহন্ত। ভবেশ মহন্ত? হ্যাঁ। আচ্ছা, আপনাকে রাস্তায় দেখলাম, আপনি কোথায় গেছিলেন? এই দোকানে গেছিলাম। দোকানে গেছিলেন? কেন গেছিলেন? এই মানুষের কাছে যা পাই একটু সাহায্য টাহায্য উঠাই। এই খুব অবস্থা ভালো লাগে না। ও, অবস্থা ভালো না, সাহায্য তুলতে গিয়েছিলেন। আপনার পায়ে কি হয়েছে? পাগুলা রস লেগে গিয়ে একেবারে ফুলে গেল, শরীরে দুর্বল, নিচে নামতেছে। পায়ে জল জমেছে? হ্যাঁ, পায়ে জল জমছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শরীর দুর্বল আপনার? হ্যাঁ, শরীর দুর্বল? হ্যাঁ। আচ্ছা, তা আপনি এত রোদের মধ্যে আজ হাঁটছেন দুইটা লাঠি ধরে, আমি দেখলাম আপনাকে, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয় বাবা, কষ্ট হয়, কি করবো এখন? আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কয়জন? একটা একটা ছেলে। ছেলে কি করে? ছেলে ওই রঙের কাজ। রঙের কাজ করে? হ্যাঁ, আচ্ছা, একটা মেয়েও আছে আপনার? হ্যাঁ। একটা মেয়েও আছে? মেয়ে আছে, বিয়ে হয়েছে, ওই বিয়ে হয়ে গেছে? বাইরে। আপনার পায়ে যে এই যে জল জমছে, আপনি যে হাঁটতে পারছেন না, না, ডাক্তার দেখাননি? না, ডাক্তার দেখাননি? এই তো ডাক্তার দেখালে কিচ্ছু হয় না। ডাক্তার দেখালেও কিছু হয় না? এই যে মাথার ব্যথা কোমরে, ওটারও ডাক্তার দেখালে বলে কিছু হবে না। ওটা বলে জয়েন্ট একেবারে কিছু নষ্ট হয়ে যাবে। ও, কোমরের মধ্যেও ব্যথা আছে আপনার? হ্যাঁ, কোমরের মধ্যেও ব্যথা? ব্যথা খুব, ও, অসংখ্য ব্যথা। তো এত রোদের মধ্যে আপনি যে হাঁটছিলেন, আপনি যদি পড়ে যাইতেন তাহলে কি হতো? কি করবো এখন, পড়ে থাকি, কিচ্ছু করার উপায় নেই। কিছু করার উপায় নেই? না। সকালে কি খাইছিলেন আপনি? হ্যাঁ, সকালে কি খাইছিলেন? সকাল একটু মুড়ি ছাতু করে খাইছি। মুড়ি ছাতু করে খাইছেন? মুড়ি ছাতু করে খাইছি। তারপর কি বাড়ি থেকে বেরিয়েছিলেন সাহায্য তোলার জন্য? হ্যাঁ, সকাল থেকে মানে পরে আর কিছু খান নাই? হ্যাঁ, সকালের পরে পরে আর কিছু খান নাই? নেই? হ্যাঁ। খিদা লাগেনি আপনার? খিদা, হ্যাঁ। খিদা তো আমার ওই যখন আসলাম যাও দিয়েও অত খিদা আসে না, ও, যে না খাবো কি খাবো না। শরীর দুর্বল হলে খিদের আসে কোথা থেকে? তা আপনি এত রোদের মধ্যে কষ্ট করে কেন বেরিয়েছেন? বাড়িতেই তো থাকতে পারতেন। বাড়ি থাকলাম না, যে মনটা ভালো না, এলে বাড়ি বাচ্চা কাচ্চার মধ্যে তাতে হচ্ছে হাওয়াতে গিয়ে বসছিলাম ওইদিকে। ও, হাওয়াতে একটু বাইরের হাওয়াটা বেশ লাগে, তাই। আপনি তো ডাক্তার দেখাইতে পারেন, একবার হলেও তো দেখাতে পারেন যে কি সমস্যা, ডাক্তার কি বলে, একবার তো যেতে ডাক্তার? পারতেন। এই প্রাইভেট ডাক্তার দেখালে তো নাগে নাই, টাকা নাই? না, এক পয়সা নেই। আর যদি 10 তলায় যাই তো ওগুলা ডাক্তার দেখা কোনো লাভ নেই। ও, সরকারি ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই? সরকারি ডাক্তার দেখিয়ে লাভ নাই? না, 10 তলার ডাক্তার আমি মেলা দেখছি, কোনো কাজ হয় না। কোনো কাজ হয় না? না। আপনার তো শরীর খুবই দুর্বল। হ্যাঁ, আপনার শরীর তো খুবই দুর্বল। খুব দুর্বল। আপনি হাঁটতে হাঁটতে যখন তখনই পড়ে যাইতে পারেন। ওই জন্য 2টা লাঠি নেই, উপায় নেই। 2 লাঠি নিয়ে হাঁটি টুকটুক করে, উপায় নেই। এগুলা কি আপনার হাতে? নিচ্ছি খরচপাতি খরচ নিয়েছেন? একটু, হাবি যদি কার জন্য নিয়েছেন? বাচ্চা। কার জন্য নিয়েছেন এগুলা? কার জন্য এটা? কার জন্য? এটা আমারও জন্য আছে, বাচ্চাকে ও, বাড়ির ছোট বাচ্চাদের জন্য। আচ্ছা, সরকারি সুযোগ সুবিধা পান? হ্যাঁ, সরকারি ভাতা পান আপনি? ভাতাটা গন্ডগোল আছে করিয়া।
ও, মাথাটা উঠাইতে পারিনি। উঠাইতে পারেননি? না, আচ্ছা, এমনি ওষুধ খান না? আপনার যে এই সমস্যা, আপনি ওষুধ খান নাই? ওষুধ হুম। ওষুধ খেতে গেলে প্রাইভেট ডাক্তার দেখায়, তারপরে ও, তাও এখন কাজ হয় না হয়। হয়তো বটে কিছুটা। হুম। আমি দেখছি প্রাইভেট ডাক্তারে কাজ হয় আপনি মানে কি টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারছেন না? না। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছেন না, আচ্ছা। ডাক্তার দেখালে টাকা লাগবে, ওষুধ কিনতে হবে, মেলা ঝামেলা। আর নাই যখন তার এই দেহ রাখিয়ে কি হবে, বাঁচিয়ে বা কি হবে। না না, এমন কথা বলবেন না কখনো। জীবন যতদিন আছে ততক্ষণ তো ভালো মতো থাকতেই হবে, তাই না? হ্যাঁ, জীবন যতদিন আছে ততদিন তো ভালোভাবে চলতেই হবে। সে কষ্ট শেষ, আপনার বয়স এখন শেষের দিকে, শেষ জীবনে কেন কষ্ট করবেন আপনি? আচ্ছা, আমি যদি আপনাকে কিছু সাহায্য করি, হ্যাঁ, হ্যাঁ, আমি যদি আপনাকে কিছু সাহায্য করি, আপনি নিবেন? সাহায্য হ্যাঁ। করলে তো কে না নেয়, আসে নেব, আর না দিলে কে নেয়, দাঁড়ান এক মিনিট। ওইটাই হলো কথা বাবা। অনেকে দেয়, অনেকে দেয় না বাবা। বাবা, দেখেন তো এখানে কত টাকা আছে, হ্যাঁ, দেখেন তো কত টাকা আছে। কত? 1, 2, 2, 3, 4, 5, 5 না? হুম। হ্যাঁ, 5, কত আছে? 5। 500 টাকা। আপনি খুশি তো? হ্যাঁ, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। কতটা খুশি বলেন? কি? কতটা খুশি হয়েছেন আপনি? কতটা খুশি হয়েছেন আপনি বলেন? কি? কতটা খুশি হয়েছেন? খুশি হয়েছেন আপনি? আমি হ্যাঁ। কতটা খুশি হয়েছেন? খুশি? হ্যাঁ। উপরওয়ালা হয়ে ঠাকুর তুমি রক্ষা করো, ধন্য হোক, যে দিছে তার পূর্ণ হোক। আমি এইটুকুই আশা করি, হে ঠাকুর রক্ষা করো তোমাদের, তোমরা যেন যুগে যুগে ধন্য হও। না না, এটা রাখেন আপনি। ঠাকুরের কাছে আরাধনা করি। হে বাবা। হ্যাঁ, আমি আপনার নাতির মতো, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনার নাতির মতো। হ্যাঁ, 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 আমি হ্যাঁ। আপনাকে দেখলাম, আপনি রাস্তা দিয়ে হাঁটতেই পারছেন না, আমার খুবই খারাপ লাগলো। আপনি যখন তখনই পড়ে যেতেন রাস্তার মধ্যে, দেখলাম দুটো হ্যাঁ, লাঠি নিয়ে আপনি হ্যাঁ। হাঁটছিলেন। এটা কারো সত্যি ভাইরে, জয় হোক, ধন্য হোক, পূর্ণ হোক, তোমার সংসার অপার হোক। হে গুরুদেব, গুরুদেব, হে গুরুদেব। আমি কিন্তু মহন্ত, আচ্ছা আমি বৈষ্ণব। আচ্ছা। আমার মা, বাবা, ঠাকুমা সমাধি আছে। আমরা মারা গেলে ওই রকম সমাধি দিয়ে রাখে দিই। হুম। এত রোদে কোথাও বের হবেন না, বুঝছেন? হ্যাঁ, এত রোদের মধ্যে কোথাও বের হবেন না, না, একা একা কোথাও যাবেন না। না বাবা। দরকার পড়লে কাউকে নিয়ে যাবেন, একা কোথাও যাবেন না। যদি রাস্তায় পড়ে যান তখন আপনার কি হবে? এটাই হলো কথা। এমনি আপনার দেখার মতো কেউ নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আসি তাহলে, হ্যাঁ? হ্যাঁ, আসি। ভালো থাকবেন। আসো। ভালো থাকবেন। হে ঈশ্বর, তুমি তো